ভালোবেসে বিয়ে করার পর মানুষটা যদি অন্য একজনের সঙ্গে পালিয়ে যায় কেমন লাগবে আপনার? আমি ছোটবেলা থেকে অনেক লাজুক প্রকৃতির ছিলাম। আমার বাড়িতে আমার বাবা মা আর 3 ভাই বোন থাকে। আমাদের আর্থিক অবস্থা মধ্যবিত্ত বললেই চলে। আমি একটা মেয়েকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম। কতটা ভালোবাসতাম তা হয়তো বলে বোঝাতে পারবো না। ওর বাড়ি আমাদের বাড়ির পাশে, একই পাড়াতে। আমি ওকে অনেক পছন্দ করতাম, কিন্তু বলতে সাহস পাইনি। 2022 সালে জানুয়ারি মাসে 10 তারিখে ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু সরাসরি ও আমাকে রিজেক্ট করে দেয়। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। আমাকে রিজেক্ট করার কারণ হলো ওর বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নেবে না, কারণ দুজনেরই বাড়ি একই পাড়ায়। ওকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, ভালোবেসে একবার আমার হাতটি ধরো, আমি সব কিছু মানিয়ে নেব। কিন্তু আর একটি কথা, রিলেশনে যাবে না। 2 মাস ওর পিছনে ঘোরার পর মার্চ মাসের 10 তারিখ পর আবার তোকে একবার প্রপোজ করেছিলাম। এবার সে রাজি হয়ে যায়। এভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয়। কিছুদিন যাওয়ার পর ওর পরিবার বিষয়টা জেনে যায়। তারপর ওর বাইরে আসা বন্ধ করে দেয়, এমনকি ফোনটাও কেড়ে নেয়। আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তবে ও সুযোগ পেলে অন্যজনের ফোন দিয়ে ফোন দিত, 2-1 মিনিট কথা হতো, এভাবেই চলে যায়। তবে 10-15 দিন পর যোগাযোগ বন্ধ করে দেয়। আমাকে কেমন যেন ইগনোর করতো, আমার সঙ্গে কথা বলতে চাইতো না, মানে সহ্যই করতে পারতো না। তার কিছুদিন পর একদমই যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আর কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না ও আমার সঙ্গে কেন এমন করছিল। ও তো এমন ছিল না, হঠাৎ ওর কী হলো? আমার সঙ্গে কথা বলতে না পেলে যে মানুষটা ছটফট করতো, আমাকে দেখার জন্য যে বায়না ধরতো, সে মানুষটা এমন বদলে যাওয়া আমি মেনে নিতে পারছিলাম না। আমি কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি ওর একটা বান্ধবীর সাথে যোগাযোগ করলাম। ওর কাছে যেটা শুনলাম আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ওর বাবা মা নাকি আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য ওকে এক সাধুর কাছে নিয়ে যায়, আর সেই সাধু নাকি ওকে একটা তাবিজ পরিয়ে দেয়। তারপর থেকেই ও কেমন জানি হয়ে যায়। এটা শোনার পর খুব কষ্ট পেয়েছিলাম আমি। তারপরেই ওর সঙ্গে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনোভাবেই আমার সঙ্গে কথা বলতে চায় না। এভাবেই 6টা মাস চলে যায়। 6 মাস পর ও নিজে থেকে আমাকে কল দেয় আর বলে আমাকে পরিবার থেকে অনেক চাপ দিচ্ছে, সেই কারণে আমি তোমাকে ইগনোর করেছিলাম। কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেন যেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, নিজেকে সামলাতে পারতাম না। তারপর থেকে আমাদের রিলেশনটা ঠিক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ও আমাকে বলে তুমি কিছু একটা করো, আমি তোমাকে হারাতে চাই না। আমি অনেক ওকে ভালোবাসতাম, আমিও হারাতে চাই না। তাই আমরা ঠিক করলাম আমরা পালিয়ে যাব। তাই 25শে অক্টোবর আমরা বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার 3 দিন পর্যন্ত আমরা ফোন অফ রাখি। ওর পরিবার আমাদের পরিবারকে বিভিন্ন রকমের চাপ দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো। 3 দিন পর ফোন অন করার সাথে সাথে আমার বাবার ফোন এলো। ফোন রিসিভ করতেই বাবা আমাকে কান্না করতে করতে বলে, বাবা তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, ওর বাবারা অনেক ঝামেলা করছে। ওদিন আমার বাবার কান্না দেখে নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছিল। তখন মনে হচ্ছিল আমি সত্যি ভুল করেছি। তাই আমি ঠিক করলাম বাড়িতে যাব। পরের দিন ওকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ওকে ওর পরিবার নিয়ে চলে যায়। ওকে ওই দিন এতটাই মেরেছিল তা হয়তো বলে বোঝানো যাবে না। তারপর আমাদের আবার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবেশটা কিছু ঠান্ডা হলে আমি আবার ওর বান্ধবীকে দিয়ে কল করাই, কিন্তু সে আমাকে বলে তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে আর ভালোবাসি না। আমার আব্বু আম্মু যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। তুমি আমার সঙ্গে কখনো যোগাযোগ করার চেষ্টা করো না। আর এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনেক কান্না করলাম, অনেক বোঝালাম, তা ওর মন গলাতে পারিনি। তার 1 সপ্তাহ পর তার আব্বু আম্মু দেখা ছেলেটাকে বিয়ে করে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। এখন ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার। কথা বলার জন্য ইচ্ছে করলেও তার সঙ্গে আর কথা বলতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে করে ওর মুখে ভালোবাসি কথাটা শুনতে, কিন্তু আমি জানি এটা আর কখনো সম্ভব না। আর জানি না ও কেমন আছে, হয়তো ভালোই আছে। আমি চাই যে সারা জীবন ভালো থাকুক। আচ্ছা, ওকে পারতো না আমার হয়ে থাকতে? আমি কি পারতাম না ওকে সুখে রাখতে? হয়তো পারতাম। ওকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আজ আমি নেশায় আসক্ত, না পারছি ওকে ভুলে থাকতে, না পারছি নেশা ছাড়তে। অবশেষে একটাই কথা বলবো, জীবনে কাউকে কখনো ভালোবাসবেন না, জীবন তো লাশ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। একটাবার চিন্তা করে দেখুন তো, যদি তারা রিলেশনে না যেত তাহলে কি তাদের জীবন এমন হতো? হয়তো হতো না। হয়তো তারা দুজনেই একটা সুন্দর জীবন উপভোগ করতো। তাই আমি একটা কথা বারবার বলি, রিলেশনে যাওয়ার দরকার নেই। কাউকে ভালো লাগলে পরিবারকে জানিয়ে বিয়ে করে নেন, না হয়তো পরিবারের পছন্দে বিয়ে করুন, সুখে থাকবেন। এই ছোট্ট জীবনে এত কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না।